সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নেবে। আজকের ভিডিওতে সুখদেবপুর কোয়াজিপাড়া মিলনী বিদ্যাপীঠের, যার পেজ নম্বর হচ্ছে 377, গণিতের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে সব জিনিস কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা সুখদেবপুর কোয়াজিপাড়া মিলনী বিদ্যাপীঠ, যার পেজ নম্বর হচ্ছে 377, এর সংক্ষিপ্ত তৈরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন 4 থেকে রাখ। দেখো, 4 থেকে রাখের প্রশ্ন কি বলেছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? তাহলে তোমাকে এখানে আসল বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল পি, এটা সমান আমরা এক্স টাকা ধরে নিলাম। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্টেজ সমান বলে দেওয়া আছে কত না 5%। সময় এন, এটা সমান বলা যাচ্ছে 2 বছর। চক্রবৃদ্ধি সুদ সিআই, এটা তোমার বলা আছে 615 টাকা। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে তুমি যদি আসল অর্থাৎ পিটা বাদ দাও তাহলে কি পাবে? চক্রবৃদ্ধি সুদ পাবে। এটা হচ্ছে সিআই। তাহলে এখান থেকে তোমরা যদি মানগুলো বসিয়ে দাও, অর্থাৎ পি এর জায়গায় কত বসাবে? এক্স 1 প্লাস আর এর জায়গায় বসাও 5/100, এটার হোল স্কোয়ার, মাইনাস পি এর জায়গায় এক্স, আর চক্রবৃদ্ধি তোমার কত বলা আছে না 615 টাকা। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করো 5, 20, 100, তাহলে এক্স এখানে তুমি 20 লসাগু করে নাও। তাহলে 20 একে 20 প্লাস 1, এর ঘাতে 2 ছিল, লিখে নাও, মাইনাস এক্স সমান সমান 615। তাহলে 20 আর 1 যোগ করলে কত আসছে? 21/20, তার হোল স্কোয়ার, মাইনাস এক্স, এটা সমান 615। এক্স ইন্টু 21 21 হয় 441/20 স্কোয়ার হচ্ছে তোমার 400, মাইনাস এক্স, এটা সমান হচ্ছে 615। এখান থেকে আমরা যদি 400 লসাগু করে নিই তাহলে এটা আসছে 441x মাইনাস অফ 400x, এটা সমান সমান 615। এটা বিয়োগ করলে কত আসছে তোমার? 41x সমান সমান হচ্ছে 615। এই 400 দিয়ে গুণ করে নাও। তাহলে এখান থেকে x সমান আমরা লিখতে পারি 615 গুণ 400/41। এই 41 দিয়ে একটা কাটাকাটি করলে 41 থেকে 41 205, অর্থাৎ 5 41 205 আসছে। তাহলে 15 4 60, অর্থাৎ এক্স হচ্ছে তোমার বেরোলো কত? 6000 টাকা। তাহলে আসল তোমার ছিল কত? 6000 টাকা। অতএব আসল সমান 6000 টাকা। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 থেকে 2 অঙ্ক করবো। দেখো, 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? তাহলে এখানে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত কত বলে দেওয়া আছে?
বলা আছে তোমার 1/6 অনুপাত চিহ্ন 1/5 অনুপাত চিহ্ন 1/4। দেখো এই অনুপাতগুলো কিন্তু ভগ্নাংশ আকার আছে, তাই তোমাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। পূর্ণ সংখ্যা পরিণত করার জন্য তোমরা কি করবে না 6, 5 এবং 4 তোমরা লসাগু করে নেবে। 6, 5 এবং 4 লসাগু করে নাও। তাহলে 2, 3 এ 6, 5 ভাগ যাচ্ছে না, 2, 2 এ 4। তাহলে এখানে তোমার লসাগুটা কত এলো, 2 গুণ 3 গুণ 5 গুণ 2। 3 দিয়ে 6, 6, 5 হচ্ছে 30, 30 দিয়ে 60। এবার তোমরা কি করবে, এই ভগ্নাংশগুলোর প্রত্যেকটাকে 60 দিয়ে তোমরা গুণ করে নেবে। তাহলে 60 গুণ 1/6 অনুপাত চিহ্ন 60 গুণ 1/5 অনুপাত চিহ্ন 60 গুণ 1/4। এবারে তোমরা যদি কাটাকাটি করো, 4 15 60, 5 12 60, 6 10 60। তাহলে এটা আসছে কত তোমার 10 অনুপাত চিহ্ন 12 অনুপাত চিহ্ন 15। এবার তোমার কার লাভ বের করতে বলেছে, অ্যান্টনির লাভ। তাহলে এখান থেকে আমরা অ্যান্টনির মূলধনের আনুপাতিক ভাগার বের করে নেব। তাহলে অ্যান্টনির মূলধনের আনুপাতিক ভাগ হার, এটা তোমার কত আসবে না 15 বাই এই তিনটাকে যোগ করলে আসছে তোমার 37। মোট লাভ কত বলা আছে, মোট লাভ এটা তোমার বলা আছে 3700 টাকা। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি অ্যান্টনির লাভ এটা সমান 3700 ইন্টু এর আনুপাতিক ভাগার কত ছিল না 15 বাই 37। এই 37 দিয়ে এটা কাটাকাটি করলে আসছে 100, 15কে 100 দিয়ে গুণ করলে আসছে 1500 টাকা। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দিকে 3 অঙ্কটা করবো। দেখো 4 দিকে 3 অঙ্কটা কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার সমান 9ac। তাহলে এখানে তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের দুটো বীজ বলা আছে, একটি বীজ অপরটির দ্বিগুণ বলা আছে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি সমীকরণের বীজ দুটি, একটা ধরলাম আলফা আর একটা ধরলাম 2 আলফা। কারণ দেখো একটি বীজ অপরটি কি বলা আছে, দ্বিগুণ বলা আছে। তাহলে এখান থেকে আমরা বীজ দুটো যদি যোগফল নির্ণয় করি, অর্থাৎ আলফা প্লাস 2 আলফা, এটা সমান তোমরা কি জানো না মাইনাস অফ এক্স সহগ বাই এক্স স্কোয়ার সহগ, অর্থাৎ মাইনাস অফ বি বাই এ। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো আলফা 2 আলফা যোগ করলে কত আসছে 3 আলফা সমান হচ্ছে মাইনাস অফ বি বাই এ। তাহলে এখান থেকে আলফা সমান লিখতে পারো মাইনাস অফ বি বাই 3a। এটা যদি তোমরা উভয় পক্ষে বর্গ করে দাও অর্থাৎ স্কোয়ার করে দাও, তাহলে মাইনাস অফ বি বাই 3a এটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার সমান মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ বি স্কোয়ার বাই 9a স্কোয়ার। এটা তোমরা 1 নম্বর সমীকরণ রূপে লিখে রাখো। এবার যদি তোমরা বীজদের গুণফল করি, অর্থাৎ আলফা ডট 2 আলফা, বীজদের গুণফল তোমরা কি জানো না ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার সহগ। ধ্রুবক পদ এখানে ছিল কত সি বাই এক্স স্কোয়ার সহগ কত এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার সমান লিখতে পারি আমরা কত না সি বাই টুয়াইস এ। এটা আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম। এবার লক্ষ্য করে দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা তুলনা করব। 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। লক্ষ্য করে 1 নম্বর সমীকরণের বাম দিকে আলফা স্কয়ার আছে এবং 2 নম্বর সমীকরণের বাম দিকে আলফা স্কয়ার আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা সমান এটা, অর্থাৎ বি স্কোয়ার বাই 9a স্কোয়ার এটা সমান সমান সি বাই 2ac। এখান থেকে একটা উভয় পক্ষ থেকে যদি আমরা এ কেটে দিই, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি না 2b স্কোয়ার সমান সমান 9ac। এটাই তোমায় প্রমাণ করতে দিয়েছিল। এবার আমরা 4 দাগের অঙ্কটা করবো। দেখো 4 দাগের অঙ্কটা কি বলা আছে না 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত।
তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, এটা আমরা ধরে নিলাম এ বি সি ডি ই। যেহেতু সংখ্যাটা 5টি কি বলেছে তোমার ক্রমিক সমানুপাতি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান ডি বাই ই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ হচ্ছে প্রথম সংখ্যা, তোমার বলে দেওয়া আছে কত, প্রথম সংখ্যা বলা আছে তোমার 2, এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ বিটা বলা আছে কত তোমার 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান ডি বাই ই। তাহলে এখান থেকে দেখো প্রথম দুটো সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি না 2/6 সমান 6/c। এটা তোমরা যদি কাটাকাটি করো 2 3 6, কোনাকুনি যদি গুণ করো তাহলে c সমান 3 6 18। এবার এই দুটো সম্পর্ক থেকে তোমরা কি লিখতে পারো, তাহলে 6/c এর মান কত বেরোলো 18, এটা সমান সমান আমরা লিখতে পারি কি না 18/d। এটা তোমরা যদি কাটাকাটি করো 6 একে 6 6 3 18, তাহলে কোনাকুনি গুণ করলে d সমান কত আসছে 18 3 54। ঠিক একই রকমভাবে সি এর মান তোমরা জেনে গেছো কত 18, ডি এর মান কত 54, এটা সমান সমান 54/e। 18 একে 18 18 3 54, এটা তোমরা যদি কোনাকুনি গুণ করো তাহলে ই সমান 54 × 3 মানে হচ্ছে তোমার 162। ই তোমার কি ছিল না পঞ্চম সংখ্যা, অর্থাৎ পঞ্চম পদটা তোমার কত ছিল তাহলে না 162। এটা হচ্ছে তোমার উত্তর। এখন আমরা 4 দাগের 5 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 5 অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের দুটি যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি এসি সমান 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের দুটো জ্যা আছে যেটা পরস্পর লম্ব। এই জ্যাটার নাম হচ্ছে এবি, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 সেমি বলা আছে। এই জ্যাটার নাম হচ্ছে এসি, যার দৈর্ঘ্য তোমার বলে দেওয়া আছে 3 সেমি। এবার বি আর সি আমরা পরস্পর যুক্ত করলাম, যুক্ত করার ফলে দেখো এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা তোমার অতিভুজ, তাহলে অতিভুজ অর্থাৎ বিসি স্কোয়ার সমান সমান লম্ব এ বি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার এবির মানটা তোমার 4 4 স্কোয়ার, এসিটা হচ্ছে তোমার 3 3 স্কোয়ার। তাহলে এখান থেকে বিসি স্কোয়ার 4 স্কোয়ার 16 3 স্কোয়ার 9, যোগ করলে তোমার কত আসছে 25। তাহলে এখান থেকে বিসি সমান এর বর্গমূল করে নাও, বর্গমূল করলে কত আসছে 5 সেমি। তাহলে এই বিসিটা হচ্ছে তোমার অতিভুজ। আর তোমরা নিশ্চয়ই জানো যে দুটো যা পরস্পর যদি লম্ব হয় তাহলে এর অতিভুজের দৈর্ঘ্যটা কি হয় না বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের সমান সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তের তাহলে ব্যাসার্ধ কত হবে, এটা তোমার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ কত হবে না এর অর্ধেক অর্থাৎ 5/2 অর্থাৎ 2.5 সেমি। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 6 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 6 অঙ্কটা কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও এই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল ডিসি এবং এডি ইস টু ডিবি সমান 3:1। যদি ই এ সমান 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এই এবিসি ত্রিভুজের উপর ডি এবং ই দুটো বিন্দু আছে। এবি বাহুর উপর বিন্দুটা হচ্ছে তোমার ডি এবং এসি বাহুর মধ্য বিন্দু নয়, এটা একটা বিন্দু আছে সেটা হচ্ছে ই। এবার ডি সরলরেখাংশটা যদি যুক্ত করা হয় তাহলে সেটা বলেছে বিসির সঙ্গে সমান্তরাল। তোমার এখানে বলা আছে কি না ডিইর সঙ্গে বিসিটা তোমার সমান্তরাল বলা আছে। আরও বলা আছে এডি অনুপাত চিহ্ন ডিবি, এটা তোমার বলে দিচ্ছি 3:1। তাহলে দেখো তোমরা থ্যালাসের উপপাদ্য নিশ্চয়ই জানো যে কোনো একটা ত্রিভুজের যদি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল অর্থাৎ এর ডির সঙ্গে যদি বিসিটা সমান্তরাল হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এডি বাই ডিবি সমান সমান এই বাই বিসি। এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী। এখান থেকে দেখো এডি বাই ডিবি অর্থাৎ অনুপাতকে তোমরা ভগ্নাংশ লিখলে কত লিখবে, এটা 3/1 লিখবে। এই
বাই ইসি। এখানে তোমার ই এর মানটা বলে দেওয়া আছে, ই অর্থাৎ এই মানটা বলে দেওয়া আছে কত তোমার 3.3 সেমি। তাহলে 3.3 আর ইসিটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইসি সমান কত না 3.3 বাই 3, এটা 3 দিয়ে যদি কাটাকাটি করে কত আসবে 1.1 সেমি। এবার তোমাকে বের করতে বলেছে এসি মানটা। তাহলে এখান থেকে এসি সমান আমরা কি বলতে পারি না এই প্লাস ইসি। এই এর মান কত তোমরা জানো, এই এর মান হচ্ছে তোমার 3.3 সেমি এবং ইসির মান কত তোমার 1.1। তাহলে টোটালটা যোগ করলে কত আসছে তোমার 4.4 সেমি। এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা চারের দাগের 7 অঙ্কটা করবো। দেখো চারের দাগের 7 অঙ্কটা কি বলেছে, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি ও 10 সেমি হলে রম্বসটির পরিসীমা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে একটি রম্বস দেওয়া আছে, রম্বসের কর্ণ দুটো তোমার বলা আছে। রম্বসটার আমি নাম দিলাম এ বি সি ডি। রম্বসের কর্ণ দুটোর দৈর্ঘ্য কত বলা আছে, একটা বলা আছে তোমার 24 সেমি এবং অপরটি বলা আছে 10 সেমি। আমরা এই বিডি কর্ণটাকে ধরলাম 24 সেমি এবং এসি কর্ণটাকে আমরা ধরলাম 10 সেমি। তোমরা নিশ্চয়ই জানো, এটা ক্লাস 9 একটা প্রয়োগে পড়েছো তোমরা, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই শর্তটা নিশ্চয়ই তোমরা জানো, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা যদি মধ্যবিন্দুটা আমরা ও নাম দিই, তাহলে বিও সমান সমান ওডি সমান সমান কত না 24/2 অর্থাৎ 12 সেমি হবে এবং এও সমান সমান ওসি সমান সমান কত হবে না 10/2 সমান সমান 5 সেমি। তাহলে এই ত্রিভুজটা কি তোমার উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এওডি ত্রিভুজটা তোমার সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে আমরা কি পাচ্ছি না, এটা দেখো লম্ব, এটা ভূমি, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার সমান সমান লম্ব এখানে হচ্ছে তোমার এও স্কোয়ার আর ভূমি হচ্ছে কত তোমার ও বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান সমান এওটা তোমার কত না 5 সেমি অর্থাৎ 5 স্কোয়ার এবং ওবিটা কত তোমার, ওবিটা হচ্ছে তোমার ওবি বি একই কথা অর্থাৎ এটা 12 স্কোয়ার। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো এ বি স্কোয়ার 5 স্কোয়ার হচ্ছে 25, 12 স্কোয়ার হচ্ছে 140, এটা যোগ করলে তোমার আসছে কত 169। তাহলে এখান থেকে এ বি সমান এর বর্গমূল করলে তুমি কত পাবে না 169 বর্গমূল হয় 13 সেমি। তো তোমাকে কি বের করতে বলেছে এ বি অর্থাৎ রম্বসের যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে রম্বসের পরিসীমাটা কত হবে, তাহলে রম্বসের পরিসীমাটা কত হবে, জাস্ট বর্গক্ষেত্র পরিসীমা যা সূত্র, রম্বসের পরিসীমার একই সূত্র প্রয়োগ করবে তোমরা। তাহলে 4 গুণ একটি বাহু অর্থাৎ 4 গুণ 13 সমান সমান 52 সেমি। এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 8 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 8 অঙ্কটা কি বলেছে না cos থিটা, এটা তোমার সমান বলা দিয়ে আছে 0.6। তোমাকে বের করতে বলেছি 5 sin থিটা মাইনাস অফ 3 tan থিটা, এটা সমান 0 তোমাকে প্রমাণ করতে হবে। দেখো এটাকে তোমরা লিখতে পারো cos থিটা সমান সমান, এটাকে দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করলে কি লিখতে পারো 6/10। এটা তোমরা যদি একটু কাটাকাটি করে নাও 2 3 6, 2 5 10 অর্থাৎ কত লিখতে পারো তোমরা 3/5। এখান থেকে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটার নাম দিলাম আমরা এবিসি, এই কোণটাকে আমরা থিটা বললাম। দেখো থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে cos থিটা তোমার কি জানো না ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটাকে আমরা ধরে নিচ্ছি 3k এবং অতিভুজটাকে ধরে নিচ্ছি আমরা 5k। তোমরা কোনো সময়ের জন্য 3 আর 5 লিখবে না, এখানে একটা অনুপাতের ধ্রুবক লিখবে, যেহেতু এটা অনুপাত অর্থাৎ দুটি বাহুর অনুপাত হচ্ছে cos থিটার মান। তোমরা কিন্তু কোনো সময়ের জন্য এটা শুধু 3 আর 5 লিখবে না। তাহলে এখান থেকে দেখো এই সমকোণী ত্রিভুজের আমরা কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান কত না এসি স্কয়ার।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবিটা বের করব, বিসিটা হচ্ছে তোমার 3k তার স্কোয়ার, এসিটা হচ্ছে 5k তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9k স্কোয়ার, 5 স্কোয়ার হচ্ছে 25k স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান সমান 25k স্কোয়ার, এই 9k স্কোয়ার ডান দিকে গেলে মাইনাস হলো, এটা বিয়োগ করে আসছে তোমার কত না 16k স্কোয়ার। তাহলে এখান থেকে এবি সমান এইটার বর্গমূল করে নিলে কত পাবো আমরা না 4k, অর্থাৎ লম্বটা আমরা পেলাম কত 4k। তোমরা এখানে একটু ধরে নেবে, ধরি বিসি সমান হচ্ছে 3k আর এসি সমান সমান 5k, এখানে k নট ইকুয়াল টু 0 এই কথাটা একটু উল্লেখ করে নিও। তাহলে এখান থেকে তোমাকে যেটা বের করতে বলেছে এটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান কত না 5 সাইন থিটা মাইনাস অফ 3 ট্যান থিটা। দেখো 5 সাইন থিটা, সাইন থিটা সমান কি জানো না লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা তোমার কত না 4k, অতিভুজটা কত তোমার না 5k, এই কে কে কেটে দাও, এই 5 কেটে দাও, মাইনাস 3 ট্যান থিটা সমান কি জানো না লম্ব বাই ভূমি, অর্থাৎ 4k বাই 3k, এই কে কে কেটে দাও, এই 3 কেটে দাও। তাহলে এখানে 4 মাইনাস 4 মানে কত হলো 0, যেটা তোমার ডান পক্ষে ছিল। এটা সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা 4 দাগের 9 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 9 অঙ্কটা কি বলা আছে না ট্যান আলফা প্লাস কট আলফা এটা সমান 2 হলে তোমাকে বের করতে বলেছে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফার মান কত তোমাকে বের করতে হবে। দেখো এখানে আমরা ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 বলা আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান আলফা আর কট আলফা সমান কি জানো 1/tan আলফা, এটা সমান 2। এখান থেকে যদি আমরা একটু লসাগু করে নিই, ট্যান আলফা লসাগু আসছে, ট্যান আলফা গুণ পেলে কত আসছে তোমার ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান সমান 2। এটা তোমরা যদি কোনাকুনি একটু গুণ করে নাও তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান, এটা কোনাকুনি গুণ করলে কি আসছে 2 ট্যান আলফা। তাহলে ট্যান স্কোয়ার আলফা, এই 2 ট্যান আলফা বাম দিকে নিয়ে চলে এলে মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান আলফা সমান কত 1। এখান থেকে আমরা কট আলফা সমান কি জানি না 1/tan আলফা, তাহলে 1/1 সমান 1। এবার তোমাকে যেটা বের করতে বলেছে এই মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে ট্যান আলফার মানটা কত 1, তার ঘাতে কত 13, কট আলফার মান কত 1, তার ঘাতে কত না 13। তাহলে একের ঘাতে যাই হোক না কেন একই হবে, তাহলে 1 + 1 সমান 2, এটা হচ্ছে তোমার উত্তর। তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখছি, ধরো ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 আছে, ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা মান তোমাকে এটা তুমি দেখে নিলে 2 এলো। কিন্তু তোমরা যদি এমসিকিউ অঙ্কটা করে তোমরা মনে রাখবে যে দুটো অনন্য আছে অর্থাৎ সাইন আর কোসেক, মনে করো এখানে তোমার দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান 2, তাহলে তোমাকে এখানে সাইন টু দি পাওয়ার ধরো 2024 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 2025 থিটা, এটার মানে কিন্তু তোমার 2 হবে। তোমাদেরকে এটা এমসিকিউ শূন্যস্থান বা সত্য মিথ্যা অর্থাৎ এক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে কিন্তু কোনো ক্যালকুলেশন ছাড়া কিন্তু সহজে বলতে পারবে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, কস থিটা প্লাস সেক থিটা সমান 2 হলে কস টু দি পাওয়ার ধরো 2015 থিটা প্লাস সেক টু দি পাওয়ার ধরো 2016 থিটা, এর মানে কিন্তু 2 হবে। তোমরা শুধু মনে রাখবে দুটো অন্যান্য রাশি অর্থাৎ সাইন এবং কোসেক যেহেতু পরস্পর অন্য, তাদের যোগফল যদি 2 হয় তাদের সাইনের ঘাত এবং কোসেকের ঘাত যাই থাকুক না কেন তাদের যোগফলের মানটা কত হবে সেটাও 2 হবে। ঠিক কোনোভাবে কস এবং সেক দুটো পরস্পর অন্যান্য রাশি, তাদের যোগফল 2, তাদের ঘাতে যাই থাকুক না কেন এর যোগফলের মানটা কত হবে 2 হবে। ঠিক একই রকম হবে ট্যান আলফা প্লাস কট আলফা 2, এদের ঘাতে যাই থাকুক না কেন এদের যেহেতু ট্যান এবং কট পরস্পর অন্যান্য হচ্ছে তাদের ঘাতে যাই থাকুক না কেন তাদের যোগফলের মানটা কত হবে 2 হবে। তোমরা কিন্তু এটা শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমরা কিন্তু দ্রুত এই উত্তরটা কিন্তু করতে পারবে। এবার আমরা 4 দাগের 10 অঙ্ক করবো। দেখো 4 দাগের 10 অঙ্কটা কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে S³/V² এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি গোলকের ব্যাসার্ধ এটা সমান আমরা r একক ধরে নিলাম। তাহলে গোলকের বক্র
বক্রতলের ক্ষেত্রফল, এটা তোমার এস বলে দিয়েছি। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, 4πr² বর্গ একক। এবং গোলকের আয়তন, যেটা তোমার ভি বলা আছে, গোলকের আয়তনের সূত্র এটাও তোমরা জানো, 3/4πr³ ঘন একক। এবার তোমাকে বের করতে বলেছে s³/v², এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। s³ অর্থাৎ s মানে কত তোমার, না 4πr², অর্থাৎ 4πr², তার ঘাতে কত 3 তোমরা বসিয়ে দাও। ভি মানে কত, 4/3πr³, তার ঘাতে কত বসাবে 2 বসিয়ে নাও। এটা তোমরা যদি ক্যালকুলেশন করো, 4 কত হয়, না 4 হচ্ছে তোমার 64π³, আর এর ঘাতে 3 2 6 হচ্ছে 6। ঠিক অন্যভাবে এটা যদি স্কোয়ার করো, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, π² এবং আর এর ঘাতে কত হবে 3 2 6। এখান থেকে লক্ষ্য করে দেখো, তোমার আর এর ঘাতে 6, আর এর ঘাতে 6 কেটে যাচ্ছে, এখানে তোমার π² এবং π³ দুটো পাই কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 64 ইন্টু 64, এখানে পাই ছিল, এটা যদি ভগ্নাংশটা উল্টে লেখো তাহলে 9/16, 16 4 64, তাহলে এটা গুণ করলে তোমার কত আসছে 9 4 36 পাই। এটা হচ্ছে তোমার উত্তর। এখন আমরা 4 দাগের 11 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 11 অঙ্ক কি বলেছে, একটি লম্বিতাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ এটা সমান r একক, শঙ্কুটির উচ্চতা এটা আমরা ধরে নিলাম h একক, শঙ্কুটির তির্যক উচ্চতা এটা আমরা ধরে নিলাম l একক। এবার শর্তটা তোমার কি বলা আছে, শর্তানুসারে আমরা লিখতে পারি শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি, না πr/l, শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল সূত্র কি πr², তার কত গুণ বলেছে √5 গুণ। তাহলে উভয় পক্ষ থেকে এই পাই কেটে দাও, এখান থেকে একটা r কেটে দাও, আবার এর মানে হচ্ছে তির্যক উচ্চতা, যেটা তোমরা জানো √/, উচ্চতা² প্লাস ব্যাসার্ধ² সমান সমান √5r। এটা উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে নিই, অর্থাৎ √h² প্লাস r², তার স্কোয়ার সমান সমান হচ্ছে √5r তার হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ারটা তুলে নিলে রুটটা উঠে যাবে, অর্থাৎ √5টা উঠে গেলে কত হচ্ছে h² প্লাস r², √5² মানে 5r²। এখান থেকে h² সমান সমান 5r², এই r² ডান দিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে h² সমান কত আসছে 4r²। এখান থেকে আমরা লিখতে পারি h² সমান হচ্ছে 4/1, যেটাকে আমরা লিখতে পারি 2/1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে h/r সমান কত লিখতে পারি আমরা 2/1, তাহলে বা দিয়ে h অনুপাত চিহ্ন r সমান সমান 2:1। তাহলে তোমার কি চেয়েছিল, আর শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত, না 2:1। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 12 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 12 অঙ্কটা কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় অর্থাৎ x বার তোমার বলে দেওয়া আছে কত, না 8.1, এবং বলা আছে সামেশন অফ xi/fi এটা সমান তোমার বলা আছে 132 প্লাস 5k, এবং সামেশন অফ fi এটা তোমার বলা আছে কত 20, বলে কে এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। তোমরা গড়ের সূত্র নিশ্চয়ই জানো, x বার সমান সমান সামেশন অফ xi/fi বাই সামেশন অফ fi। এবার এই মানটা যদি তোমরা পুট করে দাও, অর্থাৎ 8.1 সামেশন অফ xi/fi এর মান কত ছিল 132 প্লাস 5k বাই সামেশন fi এর মান কত ছিল 20। তাহলে তোমরা যদি কোনাকুনি গুণ করো, তাহলে 132 প্লাস 5k এটা গুণ করলে কত আসছে, না 162। তাহলে এখান থেকে 5k সমান লিখতে পারো 162 মাইনাস 132। তাহলে এখান থেকে 5k সমান কত, তোমার বিয়োগ করে আসছে কত 30। তাহলে k সমান কত আসছে 30/5, 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, তাহলে k সমান কত বেরোলো, না 6। অতএব k এর মান সমান সমান 6। এটা হলো তোমার উত্তর। মাধ্যমিকের
পরস্পর প্রদত্ত টেস্ট পেপারের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।